ভাই আপনার সদাই। ধন্যবাদ ভাই। কত হয়েছে? আপনার 720 টাকা হয়েছে, আপনি 700 টাকাই দেন। আচ্ছা, এই নেন। হ্যাঁ জসিম ভাই, মাল মাল পান না? মাল তো আমি পাঠিয়ে দিছি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আমি আসি। ঠিক আছে। টমেটো কত কইরা? 40 টাকা ভাইয়া। দোকানদার আমারে 300 টাকার জায়গায় 400 টাকা দিয়ে দিছে, 100 টাকা বেশি দিয়ে দিল। না, এটা ফেরত দিয়ে আসা উচিত। দোকানদার তো সারাদিন হাজার হাজার টাকার মাল বিক্রি করে, 100 টাকায় কি এমন আসে যায়? তার চেয়ে বরং 100 টাকায় আমি 3 কেজি টমেটো পাবো। এই দাও তো 1 কেজি টমেটো দাও। এই 100 টাকা বেইমানির টাকা, এই টাকা খাওয়া যাইব না। কিও ভাই নেবেন না? না নিলে ভাবাইছেন কিনতেন। এই নেন ভাই, আপনার 100 টাকা। 100 টাকা কি দিব? এটা আপনারই টাকা ভাই। আমার টাকা? হ্যাঁ, এটা আপনারই টাকা। কিছুক্ষণ আগে আমি 700 টাকা সদাই নিলাম না, আমি তো আপনাকে 1000 টাকা দিছি। আপনি তো আমাকে 300 টাকা দিবেন, কিন্তু আপনি আমাকে ভুলে 400 টাকা দিয়ে দিছেন। এটা ওই 100 টাকাই। এই ভাই ভাই ভাই, দাঁড়ান 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 দাঁড়ান, এই টাকা আমি আপনারা জেনে শুনে বেশি দিছি। জেনে শুনে 100 টাকা বেশি দিচ্ছেন, কিন্তু কেন ভাই? আপনি আমাদের ইউনিয়ন পরিষদে নতুন সচিব চান না? জি, আপনি আমাকে চিনেন? আপনারা চিনব না কেন? আপনি আমাদের এলাকায় আসার পর থেকে ইউনিয়ন পরিষদের সুদ ঘুষ যত দুর্নীতি আছে স্যার সব বন্ধ হয়ে গেছে। আপনারা স্যার ভালো করে চিনি। সেটা তো আমি বুঝলাম, কিন্তু 100 টাকা বেশি দেওয়ার ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আসলে স্যার আপনার সততার কথা অনেক শুনছি, তো আপনি যখন দোকানে আসছেন সামনাসামনি আপনাকে পেয়ে লোভ সামলাতে পারলাম না, একটু যাচাই করে নিলাম। আপনি 100 টাকা ফেরত দিয়ে এটা প্রমাণ করে দিলেন যে আপনি আসলে একজন সৎ আদর্শবান মানুষ। হে আল্লাহ, তুমি আমায় বাঁচাই দিছো। যদি আমি লোভে পইরা এই 100 টাকা রাইখা দিতাম, আজ আমার মান সম্মান কই থাকতো। স্যার, স্যার আমার এই ব্যবহারে যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে স্যার আমারে ক্ষমা করবেন স্যার। না ঠিক আছে, আমার অফিসে দেরি হয়ে যায়। হ্যাঁ, আমি আসি।